বলেন তো, আমি কিছু প্রশ্ন করব, যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? জুয়া খেলা কি? মদ খাওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, মারামারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমাকে আনছেন কেন? সব তো আপনারা জানেন। আরে হাসেন কেন? সবকিছু কৌতুক না? সবকিছু কৌতুক। দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে, ব্যাস খালাস। খেলো, হাসো, তামাশা করো, ব্যাস। আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না, যেটা হারাম। এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে। তুমি তো এটা ধরো নাই না? ঠিক আছে, ধরবা না, এটা সাউন্ড ধরবা না। এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ, আল্লাহর শপথ, ইন কুন্না লাফি দালালিম মুবিন। এই পথভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এরা সবাই বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম। এখানে মুশরিকদের কথা বলতেছে। কাকে বলতেছে? মুশরিকদেরকে বলতে। আচ্ছা বলেন তো, একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে, এটা কি হয়? এই গ্রামের যুবক যুবতীদের যদি, মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয়। আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি? এখানে এরকম হবে না। ঢাকা শহরে যে কনসার্টগুলো হয়, মেয়ে ছেলের তো আলাদা ব্যবস্থা নেই, আছে? সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকবে। নতুন করে খেয়াল করতে না, মাঝে মধ্যে তো ইন্টারনেট আসা আপনারা দেখেন না? হ্যাঁ, একজনে টন 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 করে গান গায়, সবাই মোবাইলে এমনি লাড়ায়, ওই যে এই দিয়ে বাতি লাগায়, ঠিক না? ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর, টিকিট পায় নাই, পাড়াপাড়ি করতেছে, আর্মি পুলিশে পিড়ায় লাইন ধরতে পারতেছে না। মানুষ আর মানুষ। খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে, ভেবেছিলাম পাবো, কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে, পাই নাই। খুব শখ ছিল ওনার গানটা শুনবো, খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো, কিন্তু আসলে পাই নাই। বলে না, আপনার লজ্জাও লাগে না? বলে যে মানে ও নর্তকী ডান্স দেখতে যাবে, খুব আফসোস টিকিটটা পায় নাই, খুব আফসোস। পুলিশকে যখন ইন্টারভিউ নিতে, পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন হওয়া দরকার ছিল। আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি এমন করে থাকবে না, আমরা শুরু থেকে এসেছি, লাইন ধরার চেষ্টা করেছি, মানুষ বুঝতে চায় না, নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। মানে গান শুনতে যাবে সবাই, কি শুনতে যাবে? আপনি বলেন রে, বলেন তো, মিউজিক শোনা হারাম না হালাল? নাচ দেখা হারাম না হালাল? কে জানে না? একজন হাত তোলেন যে এটা জানেন না। একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম, এর আগে কোনোদিন শোনেন নাই। হাত তোলেন তো একজন। তা আমি তো একটু আগে এটাই বলছিলাম, আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে? আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ, কোন হাদিসে বলেছে নিষেধ, এটা আপনি জানেন না, কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন। এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের, প্রায় ভালো কাজ আপনি ইলম রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে, কোন হাদিসে বলছে, সেটা আপনি কি ইলম রাখেন না, কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো। বলেন তো, সালাম দেওয়া কি? নামাজ পড়া কি? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি? কোনটা আপনি জানেন না? সবগুলোই জানেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক।